হে পৃথিবীর মানুষেরা, তোমরা যেখানেই চলে যাও না কেন, তোমাদেরকে মরণ গ্রাস করে ফেলবে, মরণ তোমাদেরকে ধরে ফেলবে। যদি তোমরা বিশাল বড় করে কেল্লা তৈরি করে নাও, তবুও তোমাদেরকে মরণ ধরে ফেলবে। বাপজান আমার, এ আমার মায়েরা, আমার বোনেরা, একটি হাদিস আপনাদেরকে আমি তুলে দিচ্ছি। মানুষ যখন মারাগুল মওতে থাকে, মরণ শয্যায় থাকে, যখন তার মরণ ঘনিয়ে আসে, এমন সময়তে তাকে কত যেন কষ্ট হয়। একটি হাদিস আপনাদেরকে আমি তুলে দিচ্ছি, খুব ভালো করে শুনুন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বিশ্বনবী আমার যখন মারাগুল মওতে ছিলেন, মরণ শয্যায় ছিলেন, এমন সময়তে সেদিন বিশ্বনবী আমার কাছে ছিলেন। বিশ্বনবীর শরীরে যেন খুবই জ্বর রয়েছে। বিশ্বনবীর পার্শ্বে একটি পানির বর্তন রয়েছে, ওই বর্তনের ভেতরে বিশ্বনবী বারবার হাতটাকে ডুবাচ্ছেন এবং ওই ভেজা হাতটাকে চেহারাতে মুছে দিচ্ছেন। বারবার বিশ্বনবী হাতটাকে ডুবাচ্ছেন, আবার চেহারাতে মুছে দিচ্ছেন। খুব ভালো করে শুনুন। এবারে বিশ্বনবী আমার বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি লাসাকারাত। বিশ্বনবী আমার বলছেন, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আহ কি মরণের কষ্ট, আহ কি মরণের বেদনা, কি মরণের যন্ত্রণা, মরণের কি বেদনা। একটাবার আপনি ভেবে দেখুন, বিশ্বনবী যদি এই কথা বলেন, ইন্না লিল মাউতি লাসাকারাত, আহ কি মরণের কষ্ট, আহ কি মরণের বেদনা, তাহলে একবার আপনি নির্জন জায়গাতে বসে যাবেন। নির্জনে বসে বসে আপনি চিন্তা ভাবনা করবেন যে আল্লাহ, আমাদের জীবনটাকে আমরা কোথায় কাটালাম, কোথায় অতিবাহিত করলাম। হে আল্লাহ, নবী যদি এই কথা বলেন, ইন্না লিল মাউতি লাসাকারাত, তাহলে আমাদের কি হতে পারে, আমাদের কতটা যেন কষ্ট হতে পারে। আল্লাহ, আমাদের জীবনকে যেভাবে কাটালাম, আল্লাহ তুমি দয়া করে ক্ষমা করে দাও। ভাইজান বাপজান আমার, যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন, তাহলে ওই লোকটি, ওই বান্দাটি হলো সবচেয়ে ভালো। খুব ভালো করে শুনে রাখুন, আপনার দ্বারাতে ভুল হয়েছে, আপনি যেন গুনাহ করেছেন, আপনি পাপ করেছেন, আপনি পাপ করে আপনি বুঝতে পারলেন যে আমার দ্বারাই পাপ হয়েছে, গুনাহ হয়েছে। বিশ্বনবী বলছেন, খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, কুল্লু বানি আদামা খাত্তাউন। প্রত্যেক আদম সন্তান হলো খাতাকার, প্রত্যেক আদম সন্তান হলো গুনাহগার। প্রত্যেক আদম সন্তানের কাছে, প্রত্যেক মানবের কাছে ভুল হয়, গুনাহ হয়, কিন্তু সবচেয়ে ভালো হলো সে লোকটি, যে লোকটি ভুলকে বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা চাইল যে আল্লাহ, আমার দ্বারাতে ভুল হয়েছে, তুমি অতি দয়াবান, আল্লাহ তুমি রহমওয়ালা, আল্লাহ তুমি ক্ষমাশীল, আল্লাহ তুমি মাফ করনেওয়ালা, তুমি দয়া করে আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে দয়া করে মাফ করে দাও। যদি আপনি এই করে আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চেয়ে নিতে পারেন, তাহলে সবচেয়ে ভালো খাতাকার, সবচেয়ে ভালো গুনাহগার, গুনাহগার যত রয়েছে তাদের মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তি হলো সে। ভাইজান আমার, এ আমার মায়েরা, আমার বোনেরা, আমি যে হাদিসটি বলছিলাম, বিশ্বনবী আমার বললেন, ইন্না লিল মাউতি লাসাকারাত, আহ কি মরণের কষ্ট,
কি মরণের বেদনা। বিশ্বনবী এবারে আকাশের দিকে তাকালেন, আকাশের দিকে তাকিয়ে বলছেন ফির রফিকিল আলা, ফির রফিকিল আলা, ফির রফিকিল আলা। এরপরে বিশ্বনবীর রূহখানা বের হয়ে গেল, বিশ্বনবীর রূহখানা বের হয়ে চলে গেল। ভাইজান বাপজান আমার, তাহলে ভাবেন বিশ্বনবী যদি এই কথা বলেন ইন্না লিল মাউতি লাসাকারাত, কি মরণের কষ্ট, তাহলে আমাদের কি হতে পারে? হযরতে আয়েশা বলছেন মাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহুম লাবাইনা হাকিনাতি ওয়া যাকিনাতি। হযরতে আয়েশা বলছেন বিশ্বনবী আমার মারা গেলেন এমন সময়তে বিশ্বনবীর যে মারাগুল মাউতের অবস্থা, এই অবস্থাতে তার মাথা আমার যেন ঘাড় এবং বুকের মধ্যখানে ছিল। আমি বিশ্বনবীকে এমনি করে ধরে রয়েছি। এমন সময়তে বিশ্বনবীর যে কষ্ট হয়েছে, বিশ্বনবীর মরণের যে আমি দৃশ্য দেখলাম, আমি এই দৃশ্য দেখে আর কাউরির মরণের কষ্ট দেখে খারাপ মনে করতাম না। তাহলে বলেন হযরত আয়েশা বলছেন বিশ্ব নবীর যে মরণের দৃশ্য, এই দৃশ্য দেখে আমি যে কষ্ট দেখলাম, এই কষ্ট দেখে আর যেন কাউরের কষ্ট দেখে খারাপ মনে করতাম না। হয়তো হযরতে আয়েশা এটা মনে করতেন যারা গুনাহগার, যারা পাপাচার, তাদের মৃত্যুর সময়তে এই অবস্থা হয়, কিন্তু আমি দেখলাম বিশ্ব নবীর কষ্ট হলো, এই কষ্ট দেখে আমি আর কোনোদিন খারাপ মনে করিনি। এ আমার ভাইরা, আমার মা, আমার বোনেরা, আজকে আমরা পৃথিবীর মোহে, পৃথিবীর মোহাব্বতে, পৃথিবীর ভালোবাসাতে পড়ে আমরা আখিরাতকে বলে ভুলে গিয়েছি, মরণ বলে ভুলে গিয়েছে। মরণ কিচ্ছিত পরিমাণে স্মরণ নাই। আর একটি হাদিস আপনাদেরকে আমি তুলে দিচ্ছি, খুব ভালো করে শুনুন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে হযরতে সাআদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন বিখ্যাত সাহাবী। যখন মরণের সময় হয়েছে, মরণ শয্যায় রয়েছেন, এমন সময়তে হযরতে আব্দুল্লাহ, হযরতে আমর ইবনুল আসের ছেলে হযরতে আব্দুল্লাহ, তিনি বলছেন যে আব্বা, আপনি একবার বলেন তো, আপনি এই কথা বলতেন যে মানুষ যখন মরণ শয্যায় থাকবে তখন আমি যে তাদেরকে জিজ্ঞাসা করি যে মরণের অবস্থায় তাদের কতটা কষ্ট হয়। হে আব্বা, আপনি একটা বার বলুন তো, এখন আপনি মরণ শয্যায় রয়েছেন, আপনাকে কতটা কষ্ট হচ্ছে, আপনি কতটা কষ্ট পাচ্ছেন। এমন সময়তে হযরতে আমর ইবনুল আস বলছেন বেটারে, কান্নামা আতানাফাসু মিন খরতি ইবরাতিন, বেটারে এই যে দেখো আমার বিশাল নাক, আমি নাক দিয়ে নয়, মনে হয় আমি একটা সুঁয়ের ছিদ্র দিয়ে শ্বাস নিচ্ছি। মানুষের এই বিশাল নাক, এবং হযরতে আমর ইবনুল আস বলছেন বেটা, মরণের এত কষ্ট, এত জ্বালা, মনে হচ্ছে আমি একটা সুঁয়ের ছিদ্র দিয়ে শ্বাস নিচ্ছি, নিঃশ্বাস নিচ্ছি। ভাইজান বাপজান আমার, আরো একটি হাদিসের মধ্যে রয়েছে হযরতে আমর ইবনুল আসকে বলছেন যে হে আমর ইবনুল আস, হে আব্বাজান, আপনি এই কথাটা বলতেন যে মানুষের কি হয়ে যায় তারা বুঝতে পারে, তাদের জ্ঞান থাকে,
থাকার সত্ত্বেও, থাকার পরেও তারা মরণের দৃশ্যটা কেন কথা বলতে পারে না, মরণের কষ্টটা কেন বয়ান করতে পারে না? মানুষ বুঝে কথা বলতে পারে, মানুষকে চিনতে পারে, তারপরেও মরণের কষ্ট কেন বলতে পারে না? আব্বা, আপনি এই কথাটা বলতেন। আব্বা, এখন আপনি মরণ শয্যায় রয়েছেন, এখন আপনি একটা বলুন তো যে আপনার কতটা কষ্ট হচ্ছে? হযরতে আমর ইবনুল আস বলছেন, বেটা রে শুনো, এই যে আমার নাক দেখো, আমি নাক দিয়ে নয়, মনে হচ্ছে একটা সুঁয়ের ছিদ্র দিয়ে নিঃশ্বাস নিচ্ছি। বেটা রে, এই যে দেখো আমার পেট, এই পেট মনে হচ্ছে কাঁটায় পরিপূর্ণ হয়ে রয়েছে। বেটা রে, পেট মনে হচ্ছে কাঁটায় ভর্তি হয়ে রয়েছে। শুধু তাই নয় বেটারে, মদিনার বুকে রাজওয়া নামক যে পাহাড় রয়েছে, এই পাহাড়খানা মনে হচ্ছে আমার বুকের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। হযরতে আমর ইবনুল আস যদি এই কথা বলেন, তিনি একজন সাহাবী, সেই সাহাবী যদি এই কথা বলেন, বেটা মনে হচ্ছে আমার পেট কাঁটা দিয়ে ভর্তি করা হয়েছে, বেটা মনে হচ্ছে আমার বুকের উপরে রাজওয়া নামক পাহাড় চাপিয়ে দেওয়া হয়েছে। ভাইজান, বাপজান আমার, তাহলে একবার আপনি ভেবে দেখেন যে একজন সাহাবীর সাথে যদি এরকম হয়, তাকে যদি এটা কষ্ট দেওয়া হয়, তাহলে আমাদের কি হতে পারে? আমরা রাত দিন এক করে পাপের উপরে পাপ করতে আছি, আমরা আমানতের খিয়ানত করে দে, আমরা সর্বদাই মিথ্যা কথা বলতে থাকি। তাহলে একবার বলুন তো যে আপনার কি দৃশ্য হতে পারে, আপনার সাথে কি ব্যবহার হতে পারে? একবার আপনি খুবই ভেবে দেখবেন যে আপনার সঙ্গে কি হবে। বিশ্ব নবী বলছেন, এই যে মরণ, মানুষের কাছে যখন মরণ চলে আসে, মরে যায়, তখন তাকে কাফন দিয়ে দাফন করে দেওয়া হয়। এমন সময়তে তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। শুধু তিনখানা এমন আমল রয়েছে, যদি সে বান্দি ওই তিনখানা আমল করে যায়, তাহলে সে যেন কবরে শুয়ে শুয়ে নেকি পেতে থাকবে। সে তিনখানা আমল কি? বিশ্বনবী আমার বলছেন, সাদাকাতেন জারিয়া, এক নাম্বার হলো সাদকায়ে জারিয়া। এমন একটা সাদকা, এমন একটি দান, যে দানটি আপনি যদি করতে যান, তাহলে আপনি কবরবাসী হয়ে যাবেন, পৃথিবী ছেড়ে চলে যাবেন, কবরে শুয়ে শুয়ে নেকি পেতে থাকবেন। সাদকায়ে জারিয়া যেমন ধরুন, আপনি একটা মাদ্রাসাতে ঘর তৈরি করে দিলেন, আপনি একটা টিউবওয়েল বসিয়ে দিলেন, একটি গাছ লাগিয়ে দিলেন, একটা আপনি এতিমখানা তৈরি করে দিলেন, এই সমস্ত জিনিসগুলো আপনি করে দিলেন, আর আপনি এই সাদকায়ে জারিয়া যদি করে দেন, কবরবাসী হয়েও আপনি নেকি পেতে থাকবেন। দ্বিতীয় নম্বরে বিশ্বনবী আমার বলছেন, সময় কত হলো? সময় কত হয়েছে? 9:30 হলো। জি, এটা মজলিসের আদব নয়, আর আপনাদের এখানে সেরকম দোকানপাটও হয়নি। বেশিক্ষণ নয়, কিছুক্ষণ আপনারা বসুন, ইনশাআল্লাহ কুরআন ও হাদিসের আলোচনা হবে। এবং আপনারা যে এই দিনই সভাটি করেছেন, তার উদ্দেশ্য রয়েছে, অবশ্যই আমি উদ্দেশ্যের দিকেও চলে আসব, কেউ যাবেন না, কয়েক মিনিটের মধ্যেই শেষ করে দেব, তারপরে আপনারা যাবেন। যে 2 নম্বরে বলছিলাম, বিশ্বনবী আমার বললেন, সাদাকাতিন জারিয়া,
এক নাম্বার হলো সাদকায়ে জারিয়া, দ্বিতীয় নাম্বার বলছেন এমন একটা শিক্ষা, যে শিক্ষাটা যদি আপনি দেন আর এতে মানুষের উপকার হয়, তাহলে এই শিক্ষাটা আপনার জন্য যখন আপনি কবরবাসী হয়ে যাবেন, কবরে শুয়ে শুয়ে নেকি পেতে থাকবেন। বিশ্ব নবী আমার বলছেন 3 নম্বরে আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, আপনি যদি আপনার সুসন্তান তৈরি করেন, আপনার যদি নেক সন্তান আপনি তৈরি করে যেতে পারেন, আপনি পৃথিবীতে এমন করে সন্তানকে তৈরি করেছেন যে সন্তান আপনার নেক হয়েছে, ওই সন্তান যদি আপনার জন্য দোয়া করে যে আল্লাহ এখন আমার পিতা মাতা কবরবাসী হয়েছে, আল্লাহ তুমি তাদের মাগফিরাত করে দাও, আল্লাহ তুমি তাদের কবরকে প্রশস্ত করে দাও, এমনি করে যদি মাতা পিতার জন্য দোয়া করে, তাহলে সেই মাতা সে পিতা কবরে শুয়ে শুয়ে নেকি পেতে থাকবে। ভাইজান, আমি বেশি নয়, কয়টা মিনিট আপনাদের কাছে সময় নিব। বিশ্ব নবী যে বলেছেন সাদকায়ে জারিয়া, এবং এমন একটি শিক্ষা যে শিক্ষাটি দিতে গেলে মানুষের উপকার হবে, মানুষের লাভ হবে। যেমন আপনি কোরআনের শিক্ষা দিলেন, এই শিক্ষাটি শিখে একজন অন্যজনকে দিল, আবার সে আরো কয়জনকে দিল, এমনি করে যত দিন পর্যন্ত শিক্ষা চলতে থাকবে, আপনি কিয়ামত পর্যন্ত কবরে থাকবেন, আপনি শুয়ে শুয়ে নেকি পেতে থাকবেন। ভাইজান, আমার মা, আমার বোনেরা, এই সাদকায়ে জারিয়া আপনাদের দেখলাম যে মাদ্রাসা, এই মাদ্রাসাটি হয়তো বেশি দিন করা হয়নি, নতুন মাদ্রাসা। সেখানে আলহামদুলিল্লাহ বেশ কিছু ছেলে আছে, আপনাদের গ্রাম থেকে ছেলে মেয়েরা যায়। আজকে দেখি কোন এমন মা, কোন এমন বোন এবং কোন এমন ভাই আছেন যে 5,000 টাকা এই ছেলেদের জন্য সাদকায়ে জারিয়া হিসাবে দিতে পারবে, এই মাদ্রাসার জন্য দিতে পারবে। 5,000 টাকা একটা কোনো ভাই, কোনো একজন বোন, কোনো একজন মা এমন আছেন মাদ্রাসাকে ভালোবেসে আলহামদুলিল্লাহ তুড়িবন থেকে একজন ভাই 5,000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, মনে হয় 10,000 চাইলেও পাওয়া যেত নাকি? একজন কেউ মনে আছেন 10,000 টাকা দেনেওয়ালা, একজন 5,000 টাকার দাতা পেয়েছি আলহামদুলিল্লাহ তুড়িবন থেকে। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। হে মাওলাই করিম, তোমার বান্দাকে দেখো তুড়িবন থেকে এই মাদ্রাসাকে কত ভালোবাসে, 5,000 টাকা দান করেছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, আল্লাহ তুমি তার নেক আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দাও। হে আল্লাহ, তুমি তার আশা বাসনাকে পূরণ করে দাও, তার রুজিতে বরকত দাও। আল্লাহ গো, তুমি তার দানকে সাদকায়ে জারিয়া হিসাবে কবুল করে নাও। আত্মীয় স্বজন যদি থাকে কবরেতে, উদ্ধারিয়ে নিবে আল্লাহ আজাব হইতে। আরো আমি দোয়া করি দানির তরেতে, এ দানিকে মাওলা তুমি দানের বুড়াকো বানাবে, কঠিন পুলসে রাত পার করে দেবে। জান্নাত যে খিলাইবে মাছের কলিজা দিয়ে ভাত, রেশমি রুমাল দিয়ে মুছাইবে হাত। আমিন আমিন।